ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 3 পাতাবাহারের যে গল্পটা আলোচনা করবো সেটা হচ্ছে কিসের থেকে কি যে হয় এর প্রশ্নোত্তর, মানে পৃষ্ঠা নাম্বার 104 থেকে 109 পর্যন্ত আজকে আমরা সমাধান করব। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো, আমার যে পুরোনো চ্যানেলটি আছে রেমিডাল ক্লাস, সেটাতে এখন টেকনিক্যাল ফল্টের জন্য ভিডিও দিতে পারছি না। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে তারা আমার এই নতুন চ্যানেল প্রাইমারি টিপস চ্যানেলটাকে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে নাও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে যেন ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এখানে গল্পটা তোমরা খুব ভালো করে পড়বে, কিসের থেকে কি জয়, খুব সুন্দর একটি গল্প। এবং দেখো, এখানে কিছু মানে বলে দিয়েছে, যেমন গৃহস্থ মানে গৃহে বাস করে যে, কিশোরী মানে অল্প বয়স্ক, কাটারি মানে দা, ক্ষতি মানে অপকার, তীর বেগে মানে তীরের মতো দ্রুত বেগে, প্রকাণ্ড মানে বড়, গোদা মানে মোটা এবং বড়, সোনালী মানে সোনার মতো রংজার, ঘুরপাক মানে গোল হয়ে যায় ঘোরা, বেজায় মানে খুব, যন্ত্রণা মানে ব্যথা এবং শাস্তি মানে সাজা। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, কিশোরী মেয়ে বনে কি করতে যায়? তাহলে কিশোরী মেয়েটি বনে যায় কাঠ কাটতে। কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? কাঠবেড়ালির লেজ কাটারির আঘাতে কেটে যায়। কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? বাম হাতে কাটারি ধরেছিল। ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? ছোট পাখিটি হাতির কানে ঢুকে পড়েছিল। তারপরে বলেছে দেখো, 3-4টি বাক্যে প্রশ্নগুলোর উত্তর দাও। কি বলেছে? কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? তাহলে কি হতো, সকালে দেখো কিছু খেয়ে কিশোরী মেয়েরা বনে যেত কাঠ কাটতে। ফিরে আসে দুপুরে উনুন জ্বালাবার জন্য তারা কাঠ কাটতে যেত, এবং কিছু ছিল শুকনো, সবই ছিল শুকনো ডাল। কিছু থাকতো গাছের ডালের থেকে, এবং কিছু থাকতো নিচে পড়ে, গাছে মানে মানে যে গাছের নিচে মাটিতে পড়ে থাকতো। তারপরে কি প্রশ্ন আছে দেখো, কাঠবেড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়েছে কি করেছিল? দেখো, যখন কিশোরী মেয়েটির বাম হাতে কাটারি ছিল এবং ডান হাতে যখন কাঠপিঁপড়েটি কামড়েছিল, তার হাতে যে কাটারি ছিল সেটা কিন্তু নিচে ঝোপে পড়ে গিয়েছিল, এবং ঝোপে দৌড়াদৌড়ি করছিল একটি ছোট্ট কাঠবেড়ালি। কাটারি পড়েছিল তার লেজের উপর এবং লেজটি কেটে গেছিল। এদের সে রেগে গেছিল, রেগে গেছে কি করলো, ব্যথায় ছটফট করে কাঠবেড়ালি তত্তর করে একটা উঁচু গাছে উঠে পড়লো, এবং সে সেখান থেকে একটা যে বোটা, ফলের যে বোটা থাকে সেখানে দেখো যে বড় ফল, সেখানে গিয়ে কামড় বসালো, মানে দাঁত বসালো, এবং বোটা থেকে ফলটা ছিঁড়ে নিচে পড়ে গেল। তারপর কি হয়েছিল? হরিণ কেন ভয় পেয়েছিল? দেখো, কাঠবেড়ালি ফলে কামড় দেওয়ার পর সেটা কি হলো, বোটা থেকে ছিঁড়ে পড়ে কি করলো, হরিণের মাথায় পড়লো। হরিণটি কোথায় ছিল? সে গাছের তলায় ঘুমোচ্ছিল, মিষ্টি রোদে ঘুমাচ্ছিল, সেখানে তার মাথায় ফল পড়েছিল বলে সে কিন্তু ভয় পেয়ে গেছিল। তারপর কি বলেছে, ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল? হ্যাঁ, তারপরে দেখো কি করেছে, সে ঝুলো মানে যে তখন কি করলো, সে তখন চমকে উঠলো, চমকে কি করলো, চারিদিকে তীর বেগে দৌড়তে লাগলো। তারপর ঝুলো মাটির মধ্যে ছোট ছোট পাখির বাসা ছিল। হরিণের ছুটে চলার পথে এরকম কিছু বাসা ছিল যেগুলো পায়ের চাপে বাসাগুলো ভেঙে গেল। হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? তাহলে কি হয়েছে, যখন পাখিটি যখন এদিক ওদিক পুরো মানে দৌড়াদৌড়ি করছিল বাসা ভেঙে যাওয়ায়, তখন কিন্তু সে হাতিটি যখন যে সুর দিয়ে ডালপালা ভেঙে খাচ্ছিল, ডালপালা গুলো ভেঙে খাচ্ছিল, সেখানে কি করেছিল, যে হাতির কানের মধ্যে পাখিটি ঢুকে পড়েছিল। তারপর সে পাখিটি মানে হাতিটি পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকে যন্ত্রণায়, এবং সে চাষের ফসলের ক্ষেত ক্ষতি করে ফেলে। কোন প্রাণী কি খাবার খায় সেটা মিলিয়ে দেখো। কাঠবেড়ালি কি খায়? বাদাম, পিঁপড়ে চিনির দানা, হাতি কলা গাছ, পাখি পোকামাকড়, এবং হরিণ ঘাস। কাঠের সম্পর্কে কি বলা হয়েছে মিলিয়ে লেখো। কাঠপিঁপড়ে কিশোরীর মেয়েটির ডান হাতে কামড়েছিল। হাতি ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল। তারপরে বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলছে, পাখির বাসা, গাছের ডাল, ফসলের ক্ষেত, হাতির সুর এবং হাতের তালু। তারপর তো ঘটনাগুলি এখানে তোমাদের মানে যে পরপর ক্রমান্বয়ে তোমাদেরকে সাজাতে হবে। তো দেখো, এখানে আমি করে দিয়েছি। 6.5-এরটা হবে 1, 6.2-এরটা হবে 2, 3 হবে 6.1-এরটা, 4 হবে 6.7, 5 হবে 6.3, এবং 6 হবে 6.4, এবং 7 হবে 6.8, সর্বশেষ 8 হবে 6.6, মানে হাতির পায়ের থেকে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল।
এবার দেখো এখানে কিছু জিনিস দিয়েছে, মানে কাঠ পিঁপড়ে, রাগ, কাটারি, সেসব, দৌড়, হাতি। এগুলোকে কি করতে হবে? প্রথমত বস্তুর নামগুলো দেখতে হবে, ব্যক্তি, প্রাণী, বস্তুর নাম। তাহলে প্রথমে কি হবে? কাঠ পিঁপড়ে হবে, বস্তুর নাম কাটারি হবে, এবং পশুর নাম হয়ে যাবে হাতি। নামের পরিবর্তে যেগুলো ব্যবহৃত করা হয় কি দেখো? যে, সব, তার, সে। মনের ভাব, রাগ, ভয়। কাজের নাম দৌড়, ঘুমোচ্ছিল। কোনো কাজ, লাফিয়ে উঠলো, ভেঙে দিল, ঠিক আছে, ঝুলিয়ে রাখলো, এগুলো হচ্ছে কাজ। তারপর বলেছে এই যে বক্সটা দিয়েছে এখান থেকে তোমাদেরকে এর পাশে অর্থগুলো লিখতে হবে। তাহলে মেয়ে মানে কি? কন্যা। পাখি মানে পক্ষী। গ্রাম মানে গা। ডাল মানে শাখা। কাটারি হচ্ছে দা। ব্যথা, যন্ত্রণা। চাষি, কৃষক, এবং বন হচ্ছে অরণ্য। এবার বলেছে দেখো নিচে যে প্রাণীগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে দুটো করে বাক্য লেখো। তাহলে হরিণ কি হবে? হরিণের ছোট্ট একটি লেজ থাকে এবং হরিণ জঙ্গলে ঘুরে বেড়ায়। কাঠবেড়ালি কি করে? কাঠবেড়ালি একটি বড় লেজ থাকে এবং সে গাছের ডালে ডালে ঘুরে বেড়ায়। কাঠপিঁপড়ে কি করে? কাঠপিঁপড়ে হচ্ছে এদিক থেকে ওদিক যে মানে মিষ্টি বা চিনির দানা সেগুলোকে তারা খায় এবং কামড়ালে খুব যন্ত্রণা হয়। হাতি কলা গাছ খায়, মানে কলা খায় এবং জঙ্গলে থাকে। পাখি কি করে? পাখিরা আকাশে উড়ে বেড়ায় এবং পাখির ডাকে আমাদের ভোরবেলা ঘুম ভাঙে। তারপর কি হবে দেখো, বৈশিষ্ট্য বলেছে যেগুলো সঠিক টিক চিহ্ন করতে হবে, যেগুলো সঠিক নয় মানে তার সঙ্গে মিলছে না সেগুলো আমরা কাটা চিহ্ন দেবো। তাই 4টি পা আছে কার? হাতি, হরিণ, কাঠবেড়ালি। উঠতে পারে কে কে? হাতি উঠতে পারে না, তাই কাটা। হরিণ উঠতে পারে না, কাটা। কাঠবেড়ালি উঠতে পারে না, কাটা। শুধুমাত্র পাখি উঠতে পারে। লেজ আছে কার? হাতির। পাখির লেজ নেই। হরিণ লেজ আছে, কাঠবেড়ালিরও লেজ আছে। ঘাস খায় হাতি, পাখি খায় না তাই ক্রস। হরিণ খায়, কাঠবেড়ালি ক্রস। পালক আছে কার? হাতির পালক নেই, পাখির পালক আছে, হরিণের নেই, কাঠবেড়ালির নেই। শিং আছে কার? হাতির শিং নেই, পাখির শিং নেই, হরিণের শিং আছে, কাঠবেড়ালির শিং নেই। তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। যারা এর আগের ভিডিওগুলো আমার দেখো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে তোমরা অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।